গুড ইভিনিং ক্লাস 11। আমরা আবার ভিডিও ক্লাসে ফিরে এলাম। আমরা এর আগে পার্ট 1 পার্ট 2 ভিডিওতে লীলাস ফ্রেন্ড এই প্রোজটি আলোচনা করেছি। আমরা আজকে তারপর থেকে আলোচনা করব, অর্থাৎ আমাদের পার্ট 2 পর থেকে আলোচনা করব। দেখো, আমরা পার্ট 2তে আলোচনা করেছিলাম যে লীলার গলার সোনার চেনটি হারিয়েছিল এবং সেই চেনটি চুরির দায়ে বাড়ির কাজের ছেলে সিদ্ধাকে দোষারোপ করা হয়েছিল। ভয়ে সিদ্ধা পালিয়ে গিয়েছিল। এরপরে সিদ্ধার বাবা শিবশঙ্কর পুলিশের কাছে এফআইআর বা সিদ্ধার নামে চার্জশিট দাখিল করেছিল। এরপর পুলিশের কাছে তার বিবরণ দিয়েছিলেন এবং পুলিশ তাকে বুঝতে পেরেছিলেন, তাকে চিনতে পেরেছিলেন এবং সিদ্ধার বাবাকে তাকে ইমিডিয়েট গ্রেপ্তার করার ব্যাপারে আশ্বাস দিয়েছিলেন। আমরা তারপর থেকেই পড়ব। নাও where is he now asked the wife। অর্থাৎ শিবশঙ্কর এর কথা শুনে তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করলেন, where he is now, এখন ও কোথায়? asked the wife জিজ্ঞাসা করলেন। the police know his haunts। পুলিশ তার আস্থানা, পুলিশ তার লুকিয়ে থাকার জায়গা, পুলিশ তার হাইডিং প্লেসকে চেনে। দ্য পুলিশ নোজ হিজ haunts। দে উইল পিক আপ ভেরি সুন। তারা শীঘ্রই তাকে তার আস্থানা থেকে তুলে নিয়ে আসবে। ডোন্ট ওরি, চিন্তা করো না। দ্য ইন্সপেক্টর ওয়াজ ফিউরিয়াস দ্যাট হি ডিডন্ট কনসাল্ট হিম বিফোর এমপ্লয়িং হিম। দ্য ইন্সপেক্টর ওয়াজ ফিউরিয়াস, ইন্সপেক্টর খুব রেগে গিয়েছিলেন। অ্যান্ড দ্যাট আই ডিড নট কনসাল্ট হিম বিফোর এমপ্লয়িং হিম, এবং কেন আমি তার সঙ্গে, অর্থাৎ পুলিশ ইন্সপেক্টর রেগে গিয়েছিলেন তার কারণ আমি কেন, অর্থাৎ শিবশঙ্কর কেন পুলিশের সঙ্গে কনসাল্ট না করে সিদ্ধার মতো একটি দাগী আসামিকে বাড়িতে নিয়োগ করেছিলেন কাজের লোক। 4 days later, 4 দিন পর, just as father was coming home from the office, যেমন বাবা প্রতিদিন বাড়ি ফিরে আসেন অফিস থেকে, a police inspector and a constable brought in সিদ্ধা। ঠিক সেই দিনের মতো সেই দিনকেও কি হলো, পুলিশ ইন্সপেক্টর এবং একজন কনস্টেবল সিদ্ধাকে নিয়ে তাদের বাড়িতে এলেন। সিদ্ধা স্টুড উইথ বোড হেড। সিদ্ধা মাথা নত করে কি করলো, দাঁড়িয়ে থাকলো। লীলা ওয়াজ ওভারজয়েড আফটার সিইং সিদ্ধা। সিদ্ধাকে দেখে লীলা ভীষণ আনন্দে আত্মহারা হলো। সিদ্ধা সিদ্ধা, সি ক্রাইড, সে চিৎকার করে বলল, সিদ্ধা সিদ্ধা, অ্যান্ড র্যান ডাউন দ্য স্টেপস টু মিট হিম। এবং সিঁড়ি দিয়ে সে দ্রুত নামতে চেষ্টা করলো তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য। ডোন্ট গো নেয়ার হিম, দ্য ইন্সপেক্টর সেড, স্টপিং হার। ছুটন্ত লীলাকে সিদ্ধার দিকে এগিয়ে আসতে দেখে ইন্সপেক্টর তাকে বারণ করলেন, ডোন্ট গো নেয়ার হিম, ওর কাছে যেও না, এবং তাকে আটকে দিলেন। হোয়াই নট, কেন যাব না? হি ইজ এ থিপ, কারণ সে একটি চোর। হি হ্যাজ টেকেন অ্যাওয়ে ইয়োর গোল্ড চেন, কারণ সে একটি চোর, তোমার সোনার চেন চুরি করেছে। লেট হিম, করুক, আই উইল হ্যাভ এ নিউ চেন। করুক, চুরি করেছে, বেশ করেছে, করুক, আমার আবার নতুন সোনার চেন হবে। লীলা সেড, অ্যান্ড অল অফ দেম লাভ। তখন তারা, লীলার কথা শুনে সবাই হাসতে লাগলো। অ্যান্ড দেন মিস্টার শিবশঙ্কর স্পোক টু সিদ্ধা। তারপর শিবশঙ্কর সিদ্ধার সঙ্গে কথা বলল। অ্যান্ড দেন হিজ ওয়াইফ অ্যাড্রেসড হিম উইথ এ ফিউ ওয়ার্ডস অন হিজ ট্রেচারি। এবং তার বিশ্বাসঘাতকতার বা অকৃতজ্ঞতার কথা জানিয়ে তাকে কি করলো, দু একটা কটু কথাও শিবশঙ্করের স্ত্রী শুনিয়ে দিল। দেন দে আস্কড হিম হোয়ার হি হ্যাড পুট দ্য চেন। তারপর তারা তাকে জিজ্ঞাসা করলো, তুই চেনটা কোথায় রেখেছিস, বল, কোথায় নিয়ে গেছিস চেনটা, কোথায় রেখেছিস? আই হ্যাভ নট টেকেন ইট, সিদ্ধা সেড ফিভলি, লুকিং অ্যাট দ্য গ্রাউন্ড। মাটির দিকে তাকিয়ে সিদ্ধা বিনম্র কণ্ঠে
অর্থাৎ নিচু গলায় খুব ক্লান্তির সঙ্গে সে বলল, আমি তো চেনটা নিইনি, আমি তো মালাটা চুরি করিনি। Why did not you run away with telling us? তুই আমাদেরকে না বলে পালিয়ে গেলি কেন? asked Leela's mother. লীলার মা তাকে জিজ্ঞাসা করলো, Why did you run away without telling us? আমাদেরকে না বলে, না জানিয়ে তুই পালিয়ে গেলি কেন? There was no answer. কিন্তু তার উত্তরে সিদ্ধা কিছু বলল না। লীলা's face became red. লীলার মুখ চোখ লাল হয়ে গেল। ও পুলিশম্যান, লিভ হিম অ্যালং। ও পুলিশম্যান, তোমরা পুলিশ, ওকে ছেড়ে দাও। আই ওয়ান্ট টু প্লে উইথ হিম, আমি ওর সঙ্গে খেলতে চাই। মাই ডিয়ার চাইল্ড, সেড দ্য পুলিশ ইন্সপেক্টর, হি ইজ এ থিপ। পুলিশ ইন্সপেক্টর তাকে মাই ডিয়ার চাইল্ড বলে সম্বোধন করে বললেন, না বেটা, এটা করা যাবে না, কারণ ও একটা চোর, ও তোমার মালা চুরি করেছে। লেট হিম বি, করেছে করুক। লীলা রিপ্লাইড হটিলি। লীলা কিন্তু উত্তেজিত হয়ে, বিরক্ত হয়ে বলল, করেছে করুক, তাকে করতে দাও, চুরি করেছে, বেশ করেছে। What a devil you must be to steal a thing from such an innocent child. তুই কেমন শয়তান রে, হ্যাঁ, যে তুই একটা শিশুর গলা থেকে মালা চুরি করে নিলি। রিমার্ক দ্য ইন্সপেক্টর, অর্থাৎ পুলিশ ইন্সপেক্টর তার উদ্দেশ্যে মন্তব্য করলেন, ইভ নাও ইট ইজ নট টু লেট। যাক, খুব বেশি দেরি হয়ে যায়নি, তুই হাতে নাতেই ধরা পড়েছিস, রিটার্ন ইট, এখন এটা ফিরিয়ে দে। আই উইল লেট ইউ গো প্রোভাইডেড ইউ প্রমিস নট টু ডু সাচ এ থিংস এগেইন। আমি তোকে ছেড়ে দেব, তুই যদি প্রতিশ্রুতি দিস যে এরকম কাজ বা এরকম চুরি আর কখনো করবো না। লীলাস ফাদার অ্যান্ড মাদার, লীলার বাবা মাও কি করলো, পুলিশ ইন্সপেক্টরের সঙ্গে জয়েন করলো। আর পুলিশ ইন্সপেক্টরের গলায় গলা মিলিয়ে লীলা আর কি সিদ্ধার উদ্দেশ্যে আবেদন করলো, তুই কোথায় রেখেছিস, আলাটা আমাদের দিয়ে দে, আমরা তোকে ছেড়ে দেব। লীলা ফেল ডিসগাস্টেড। লীলা তাদের কথায় বিরক্ত বোধ করলো উইথ দ্য হোল বিজনেস, গোটা ব্যাপারটাতেই কি হলো, লীলা খুব বিরক্ত বোধ করলো এবং বলল, লিভ হিম অ্যালোন, ওকে তোমরা ছেড়ে দাও। হি হ্যাজ নট টেকেন দ্য চেন, সে মালা চুরি করেনি। ইউ আর নট অ্যাট অল এ রিলায়েবল প্রসিকিউটর উইটনেস মাই চাইল্ড, অবজার্ভ দ্য ইন্সপেক্টর হিউমারাসলি। পুলিশ ইন্সপেক্টর হেসে তাকে বলল, তুমি কি একজন বিশ্বস্ত প্রত্যক্ষদর্শী বা সাক্ষী যে তুমি দেখেছো যে ও চুরি করেনি? নো, হি হ্যাজ নট টেকেন ইট। লীলা চিৎকার করে বলল, নো। লীলা স্ক্রিমড অ্যান্ড সেড, নো, হি হ্যাজ নট টেকেন ইট। লীলা চিৎকার করে বলল, না, ও মালা চুরি করেনি। হিজ ফাদার সেড, তার বাবা বলল, বেবি, ইফ ইউ ডোন্ট বিহেভ, অর্থাৎ দেখো সোনা, তুমি যদি ঠিকমতো আচরণ না করো, আই উইল বি অ্যাংরি উইথ ইউ, অর্থাৎ তুমি যদি শান্ত না হও, আমি কিন্তু তোমার উপর খুব রেগে যাব। হাফ অ্যান আওয়ার লেটার, আধ ঘন্টা পর, দ্য ইন্সপেক্টর সেড টু দ্য কনস্টেবল, কনস্টেবলকে বললো, টেক হিম টু দ্য স্টেশন, ওকে পুলিশ স্টেশনে নিয়ে চলো। আই থিঙ্ক আই শ্যাল হ্যাভ টু সিট উইথ হিম টু নাইট, আমার মনে হয় আজকেই আমাকে রাত্রিবেলা তার সঙ্গে বসতে হবে। দ্য কনস্টেবল টুক সিদ্ধা বাই দ্য হ্যান্ড অ্যান্ড টার্ন টু গো। কনস্টেবল কী করলো, সিদ্ধার হাত ধরে তাকে পুলিশ স্টেশনের উদ্দেশ্যে নিয়ে চলল। লীলা র্যান বিহাইন্ড দেম ক্রাইং, লীলা তাদের পিছন ছুটতে কাঁদতে গেল। ডোন্ট টেক হিম, সে চিৎকার করে কাঁদছে আর বলছে, ডোন্ট টেক হিম, তাকে নিয়ে যেও না তোমরা, ডোন্ট টেক হিম, লিভ হিম হিয়ার, তাকে এখানেই ছেড়ে যাও, লিভ হিম হিয়ার, তাকে এখানেই ছেড়ে যাও। শি ক্লাং টু সিদ্ধাস হ্যান্ড, সে সিদ্ধার হাত ধরে ঝোলাঝুলি করতে শুরু করলো। হি টুকড অ্যাট হার মিউটলি, এবং সিদ্ধা তার দিকে অপলক দৃষ্টি নিয়ে তার চুপচাপ একটা পশুর মতো দাঁড়িয়ে থাকলো। মিস্টার শিবশঙ্কর ক্যারিড লীলা ব্যাক ইনটু দ্য হাউস, শিবশঙ্কর তাকে ধরে বাড়ির ভেতরে নিয়ে গেলেন। লীলা ওয়াজ ইন টিয়ার্স, লীলার চোখ দুটো জলে ভর্তি ছিল। এভরি ডে হোয়েন মিস্টার শিবশঙ্কর কেম হোম, হি ওয়াজ আস্কড বাই হিজ ওয়াইফ, প্রতিদিন অফিস থেকেই যখন শিবশঙ্কর বাড়ি ফিরতেন, তার ওয়াইফ তাকে জিজ্ঞাসা করত, এনি নিউজ অফ দ্য জুয়েল, কী গো, ওই সোনার মালাটার কোনো খবর পেলে?
অ্যান্ড বাই হিজ ডটার হোয়ার ইজ সিদ্ধা, এবং তার মেয়েও তাকে জিজ্ঞাসা করতো সিদ্ধা কোথায়। দে স্টিল হ্যাভ হিম ইন দ্য লক আপ, তারা এখনও জেলের মধ্যে রেখেছে, লক আপে রেখেছে, তারা এখনও তাকে কারাগারেই রেখেছে। দো হি ইজ ভেরি স্টাববর্ন, বেটা বড্ড একগুয়ে, অ্যান্ড ওন্ট সে এনিথিং অ্যাবাউট দ্য জুয়েল, এবং গহনাটাকে নিয়ে সে কোনো কথাই বলতে চায় না। বাহ, হোয়াট এ রাফলি ফেলো হি মাস্ট বি, কি ভয়ঙ্কর দুষ্টু বদমাস বটে সিদ্ধা। হিজ ওয়াইফ রিমার্কড উইথ এ শিভার, ও দিস ফেলো হু হ্যাভ বিন ইন জেল ওয়ান্স অর টুয়াইস লস্ট অল ফিয়ার। হ্যাঁ বেটা, যে একবার বা দুবার জেলে গেছে তার জেলের ভয় কেটে গেছে বা কেটে যায়। নাথিং ক্যান মেক দেম কনফেস, কোনো কিছুই তাকে স্বীকার করাতে পারবে না। এ ফিউ ডেজ লেটার, এর কয়েকদিন পরে, পুটিং হার হ্যান্ড, এর কয়েকদিন পরে কি হলো, পুটিং হার হ্যান্ড ইনটু দ্য টামারিন পট ইন দ্য কিচেন, লীলাস মাদার পিকড আপ দ্য চেন। এর কয়েকদিন পর রান্নাঘরে কাজ করতে গিয়ে একটি টামারিন পট অর্থাৎ হলুদের কোটোতে আঙুল দিয়ে কিছু একটা খুঁজতে গিয়ে, কিছু একটা নিতে গিয়েই লীলার মা কী করলো, সে সোনার চেনটা উদ্ধার করলো। শি টুক ইট টু দ্য ট্যাপ, সে ট্যাপের কাছে অর্থাৎ বেসিনের কাছে নিয়ে গিয়ে জল দিয়ে আর কি সোনার মালাটাকে ধুয়ে নিল। অ্যান্ড ওয়াশড অফ দ্য কোটিং অফ টামারিন্ড অন ইট, এবং টামারিন্ডের অর্থাৎ হলুদের দাগ আর কি তুলে ফেললো। ইট ওয়াজ আনমিস্টেকেবলি লীলাস চেন, এ কি, এ তো লীলার চেন, এ তো লীলারই মালা, এটা কি করে এখানে এলো। when it was আর কি shown to her, when it was shown to her, লীলা said, ঠিক আছে, তাকে যখন দেখানো হলো লীলা বলল, give it here, I want to wear the chain, দাও দাও আমাকে দাও, আমি আবার চেনটা পরবো। how did it get into the tamarind pot, কিন্তু হলুদের পাত্রে কি করে এলো। তার মা তাকে জিজ্ঞাসা করলো, এটা হলুদের কৌটোর মধ্যে কি করে চেনটা বা আর কি সোনার চেনটা এলো। তার মা তাকে জিজ্ঞাসা করলো। somehow replied লীলা, লীলা বলল হয়তো কোনোভাবে এসে গেছে। did you put it in, তার মা তাকে জিজ্ঞাসা করলো, তুই কি সোনার চেনটাকে এই হলুদের কৌটোর মধ্যে রেখেছিলি। ইয়েস, কিন্তু কখন, when, লং এগো দ্য আদার ডে, অনেক দিন আগে কোনো এক সময়। হোয়াই ডিড নট ইউ সে ইট সো বিফোর, তুই তো আমাকে বলিসনি কখনো, তুই এর আগে বলিসনি কেন আমাকে। আই ডোন্ট নো সেড লীলা, লীলা বলল আমি জানি না। হোয়েন ফাদার কেম হোম অ্যান্ড ওয়াজ টোল্ড, হি সেড, যখন তার বাবা বাড়ি ফিরে এলো এবং তার মা তার বাবাকে সব বলল, হি সেড, দ্য চাইল্ড মাস্ট নট হ্যাভ এনি চেন হেয়ার আফটার, এই জন্য এরপর থেকে বাচ্চার গলায় আর মালা দেবে না। ডিড নট আই টেল ইউ দ্যাট আই স হার ক্যারিং ইন হার হ্যান্ড ওয়ান্স অর টুয়াইস, আমি তোমাকে বলেছিলাম না ও দু একবার হাতে করে চেনটা নিয়ে ঘুরছিল। শি মাস্ট হ্যাভ ড্রপড ইট ইন্টু দ্য পট সামটাইমস, কোনো একটা সময় হয়তো সে হাতে করে নিয়েই ঘুরতে ঘুরতে কোনো একটা সময় সে হলুদের পাত্রে রেখে দিয়েছে বা ফেলে দিয়েছে বা ছুঁড়ে দিয়েছে। অ্যান্ড অল দিস বদার অন অ্যাকাউন্ট অফ হার, আর ওর জন্য যত সমস্ত হয়রানি আমাদের। হোয়াট অ্যাবাউট সিদ্ধা আস্কড মাদার, তখন শিবশঙ্করের স্ত্রী জিজ্ঞাসা করলো, তাহলে এখন সিদ্ধার কি ব্যাপার, সিদ্ধার কি খোঁজ, সিদ্ধার খবর। আই উইল টেল দ্য ইন্সপেক্টর টুমোরো, ঠিক আছে আমি পুলিশ ইন্সপেক্টরকে আগামীকালকেই বুঝিয়ে বলবো। ইন এনি কেস উই উড নট হ্যাভ কেপ্ট এ ক্রিমিনাল লাইক হিম ইন দ্য হাউস, যাই হোক তার মতো দাগি আসামিকে আর কখনোই আমরা এই বাড়িতে রাখবো না। তাহলে দেখতেই পাচ্ছ যে কোনো অপরাধ করেনি, যে চুরি করেনি, তাকে চোর সাব্যস্ত করা হচ্ছে, প্রমাণিত হওয়ার পরেও যে লীলা মালাটিকে, ঠিক আছে, বাচ্চা মেয়ে লীলা মালাটিকে নিজেই ওই হলুদের পাত্রে রেখে দিয়েছিল। এটা প্রমাণিত হওয়ার পরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিছু মানুষ আছে শিক্ষিত, সো কল্ড এডুকেটেড, নিজেদের সম্ভ্রান্ত অভিজাত বলে পরিচয় দেয় সমাজে, তারা সিদ্ধার মতো একটা অসহায় আর একটা ছোট গরিব মানুষকে
চোর বা দাগি আসামি বলে প্রমাণ করতে চাইছে এবং তার সঙ্গে আর কোনো সম্পর্ক তারা রাখতে চাইছে না। ফলে আমাদের সমাজের অবহেলিত, নিপীড়িত, পীড়িত মানুষদের এই অসহায়তার দিকটা, লাঞ্ছনার দিকটা, গঞ্জনার দিকটা প্রকট হচ্ছে লেখকের এই ছোট্ট গল্পের মধ্য দিয়ে। তাহলে আশা করি তোমরা লীলাস ফ্রেন্ড গল্পটি বুঝতে পারলে। তোমরা মন দিয়ে আমার এই ভিডিওর তৃতীয় পার্ট বা থার্ড পার্টটা শুনবে এবং টেক্সট রিডিং করবে, তাহলে সমস্ত বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। পরবর্তী ভিডিও ক্লাসে আমরা টেক্সচুয়াল গ্রামার নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা সবাই মন দিয়ে পড়াশোনা করো, ভিডিওটা মন দিয়ে শোনো এবং টেক্সট রিডিং করো। আমার ভিডিও ক্লাসে জয়েন করার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।